এই পজিটিভ বিষয়গুলো, ইতিবাচক বিষয়গুলো আপনার জীবনে কিভাবে পরিবর্তন আনতে পারে বা আপনার জীবনকে কিভাবে পরিবর্তিত করতে পারে সে বিষয় নিয়ে একটা বইয়ের কথা বলবো আজকে। এই বইয়ের একটা গল্প বলি প্রথমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আছেন আবু নাসিরের সাথে। দূরের ও কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সহ সুস্বাগতম। আজকে আপনাদের সাথে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা সচরাচর বিভিন্ন বিষয় নিয়ে যে চিন্তাগুলো করি, কখনো কখনো যে বিষয়গুলো নিয়ে ভাবতে থাকি, তার অধিকাংশই দেখা যায় যে কিছুটা কিছুটা নেতিবাচকতায় পর্যবসিত হয়। আমরা নেগেটিভ ফোকাস করতে বেশি ভালোবাসি। আমাদের চারিপাশের যে পরিবেশ, আমাদের চারিপাশের যে প্রতিবেশ, সেখানে নেগেটিভিটির যেন ছড়াছড়ি। সবাই নেগেটিভ চিন্তা করতে ভালোবাসে, নেগেটিভ কথা বলতে ভালোবাসে। কিন্তু আমরা যদি নেগেটিভিটিটাকে উল্টিয়ে ঠিক পজিটিভিটি দিয়ে পরিবর্তন করে দিতে পারি, আমাদের জীবনের অনেক বিষয়গুলো আরো শানিত হবে। আমাদের জীবনের অনেক বিষয়গুলো আরো বেশি পরিশীলিত হবে। আমরা আরো উন্নততর মানুষ হিসেবে জীবন ধারণ করতে পারবো। এই পজিটিভ বিষয়গুলো, ইতিবাচক বিষয়গুলো আপনার জীবনে কিভাবে পরিবর্তন আনতে পারে বা আপনার জীবনকে কিভাবে পরিবর্তিত করতে পারে সে বিষয় নিয়ে একটা বইয়ের কথা বলবো আজকে। এই বইয়ের একটা গল্প বলি প্রথমে। বইয়ের লেখক হচ্ছেন নরম্যান ভিনসেন্ট পিল। বইটির নাম দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। ভদ্রলোক 1898 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং সম্ভবত 1993 সালে মারা গিয়েছেন। এই সময়ের মাঝে তিনি একজন ধর্মযাজক, আমেরিকায় জন্মগ্রহণ করেছিলেন। ধর্মযাজক হিসেবে তিনি জীবন কাটিয়েছেন, রাইটার হিসেবে জীবন কাটিয়েছেন। তো ওনার উল্লেখযোগ্য অনেকগুলো বই আছে, তার মধ্যে এই বইটি একটি, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। এই বই ইতিবাচকতার অনেকগুলো বিষয় উনি তুলে ধরেছেন, যে আপনি যখন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো কিছুকে দেখবেন, সেটা তার ফলাফলই চেঞ্জ করে দিতে পারে। একবার নরম্যান ভিনসেন্ট পিলকে এক ভদ্রলোক ফোন দিলেন, যে বলেন, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন নরম্যান? উনি বলেন, জি আমি শুনতে পাচ্ছি। বলে, আমার এই জীবনে বেঁচে থাকার মতো আর কোনো কিছুই অবশিষ্ট নেই, আমি আত্মহত্যা করতে চাই। স্বভাবতই যেহেতু ইনি একজন লেখক, একজন মোটিভেটর, একজন ধর্মযাজক, উনি বললেন, আচ্ছা আপনি বলবেন কি আমাকে যে কি হয়েছে আপনার জীবনে, এমন কি ঘটেছে আমাকে বলবেন? না না, আমার আর জীবনে কিছুই বলার বাকি নেই, আপনাকে শুধু আমি এই কথাটা জানিয়ে দিলাম যে আমার জীবনে বেঁচে থাকার মতো আর কোনো কিছুই অবশিষ্ট নেই। বলে, আচ্ছা শোনেন, আগামীকাল ঠিক একটা সময় বলে দিলেন যে অমুক সময়ে আপনার সাথে আমার দেখা হচ্ছে আমার চেম্বারে। এখানে নরম্যান ভিনসেন্ট পিল একটা সাইকোলজিক্যাল গেম খেললেন। উনি ওনার কাছে জানতেও চাইলেন না, ওনাকে বলতেও চাইলেন না যে আপনি আসবেন কি আসবেন না। উনি সরাসরি বলে দিলেন যে আগামীকাল আমার চেম্বারে আপনার সাথে দেখা হচ্ছে, কথা হবে। ঠিক আছে, অ্যাড্রেসটা জানেন তো? জি বলে ফোনটা রেখে দিলেন। মানে জাস্ট যেই লোকটা আত্মহত্যা করতে চাচ্ছে কিংবা যে জীবনের কোনো আশাই খুঁজে পাচ্ছে না, তাকে নরম্যান ভিনসেন্ট পিল আর অন্য কিছু জিজ্ঞাসা না করে, অন্য কিছু তোয়াক্কা না করে সরাসরি বললেন, আগামীকাল আপনার সাথে দেখা হবে। আর সরাসরি যখন দেখা হবে, তখন তো একটা মানুষ সম্পর্কে, মানুষের সাথে কথা বলা যাবে, সেই মানুষের মোটিভ, সেই মানুষের চিন্তা চেতনা সম্পর্কে জানা যাবে। যথারীতি ওই ভদ্রলোক পরের দিন লেখকের চেম্বারে এসে হাজির। তো বলছে, আপনার জীবনে আসলে কি হয়েছে আমাকে বলবেন একটু? উনি আবারও একই কথাই বলে চলেছেন যে না না, আমার জীবনের অবশিষ্ট কিছুই নেই, আমি বেঁচে থাকার মতো আমার কিছুই ভালো কিছু নেই। লেখক পাশে থাকা একটা কাগজ নিলেন, একটা কলম নিলেন, মাঝ বরাবর একটা রেখা টানলেন। মাঝ বরাবর রেখা টেনে বললেন যে আপনার জীবনে কিছুই অবশিষ্ট নেই, চলুন একবার আপনার জীবনের প্রতি পর্যালোচনা করে দেখা যায়। লেখক প্রথমে বললেন যে আপনি তো বিগত 20 বছর যাবত একটা দুরারোগ্য ব্যাধিতে আছেন, তাই না? ব্যাধিতে ভুগছেন। তখন ওই ভদ্রলোক বলল, না না না, আমার ওরকম কোনো সমস্যা নেই, আমার কোনো দুরারোগ্য ব্যাধি নেই। তখন লেখক বললেন যে এই যে পেয়েছি প্রথম বিষয়টা, যেটি এই পাতার ডান পাশে আপনার প্রাপ্তির খাতায় লেখা যায় যে ঈশ্বর বা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বছর যাবত একটা সুস্থ হায়াত দান করেছেন, এত বছর যাবত আপনি সুস্থ শরীরে বেঁচে আছেন। এটা ডান পাশে আমরা লিখতে পারি।
বলছে ওই একটাই একটাই বিষয়, এছাড়া আর আমার জীবনে কিছু নেই, আপনি এটা লিখতে পারেন। ওই একটাই, এই সুস্থ আছি, কিন্তু বেঁচে থাকার মতো আর অন্য কিছুই আমার জীবনে নেই। বলো আচ্ছা ঠিক আছে। লেখক বললেন, তা আপনার স্ত্রী কতদিন হলো আপনাকে ছেড়ে চলে গেছে? ভদ্রলোক তো এবার তেলে বেগুনে জ্বলে উঠেছেন, আমার স্ত্রী চলে গেছে মানে? বিগত, উনি একটা বয়সের হিসেব বললেন যে এত বছর যাবৎ সে আমার সাথেই আছে এবং আমাদের মধ্যে খুবই সুন্দর সম্পর্ক বিরাজ করছে, আমরা খুবই সুখী, আমরা দাম্পত্য জীবনে খুবই সুখী, খুবই হ্যাপি। লেখক আবারও সহাস্য বদনে বললেন যে তাহলে ডান দিকে আপনার জীবনের প্রাপ্তির খাতায় এই দ্বিতীয় বিষয়টিও লিখে ফেলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি সুন্দর দাম্পত্য সম্পর্ক উপহার দিয়েছেন আপনার জীবনে। তখন ভদ্রলোক কিছুটা হতচকিত হলেন, বললেন আচ্ছা আচ্ছা, এই বিষয়টা আপনি লিখতে পারেন, হ্যাঁ আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভালো, সে আমাকে, আমার সাথে খুব ভালো সম্পর্ক রাখে, আমাকে খুব কেয়ার করে, এই সেই মুক্ত। আচ্ছা ঠিক আছে, আরো কিছু বিষয় নিয়ে আপনার জীবনের চোখ বুলিয়ে দেখা যাক কি হয়েছে। তো আপনার ছেলেরা তো, বড় ছেলেটা তো মনে হয় জেলে আছে তাই না? বেশ কিছুদিন হলোই তো জেলে বন্দি, আমি মনে হয় শুনেছিলাম একবার এরকম কিছু। আর ছোট ছেলেটা তো মনে হয় যে বাইরে কোন দেশে যেন পড়তে গিয়েছিল না কি করতে গিয়েছিল, ওখান থেকে তার ফিরেনি, এরকম কি একটা প্রশ্ন করেছিলেন। এবার ভদ্রলোক আরো রেগে গেলেন, বলছে কি বলছেন মশাই, আমার ছেলে জেলে যাবে মানে? আমার ছেলে কোনো অপরাধী নাকি? সে কোনো অপরাধ করেনি, সে জেলে যাবে কেন? সে এখনো আছে, আমাদের সাথেই থাকে, সে ভালো আছে, সুস্থ আছে, সে পড়াশোনা করছে, সে ভালো আছে। ভদ্রলোক, লেখক এবার আবারও বললেন যে তাহলে এই বিষয়টিও আপনার জীবনের প্রাপ্তির খাতায় লেখা যেতে পারে যে ঈশ্বর বা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা সন্তান দিয়েছিলেন, যে দুইটা সন্তান এখনো সুস্থ আছে, তারা পড়াশোনা করছে এবং বাবা মায়ের জন্য তারা প্রশান্তকারী হিসেবে রয়েছে। এরকম করে আরো অনেকগুলো বিষয়ের অবতারণা করলেন লেখক। শেষ পর্যন্ত বা শেষ অবধি যে বিষয়টি দেখা গেল সেটি হচ্ছে যে ভদ্রলোক নিজের জীবনের উপরে খুব হতাশ ছিলেন, তিনি শেষ পর্যন্ত দুঃখিত বললেন এবং সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বা ঈশ্বরের কাছে ওনাদের ধর্মমতে শুকরিয়া আদায় করলেন যে আসলেই বেঁচে থাকার জন্য আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যত অনুষঙ্গ দিয়েছেন, যত প্রাপ্তি আমাদের জীবনে রয়েছে, আমরা সেই বিষয়গুলোর দিকে ফোকাসই করি না। অপ্রাপ্তি দু একটা বিষয় থাকে, সেগুলোর দিকে ফোকাস করে করে আমাদের জীবনটাকে আমরা আসলে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাই। আর যখন এই বিষয়গুলোকে ফোকাস করতে থাকি তখন আমাদের জীবনটা আরো বেশি দুর্দশাগ্রস্ত হয়ে যায়। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা যে জিনিসগুলো পেয়েছি কিংবা আমরা মানুষ হিসেবে যে জিনিসগুলো প্রতি মুহূর্তে ভোগ করছি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের যতটুকু শুকরিয়া আছে তার চাইতে না শুকরিয়ার পরিমাণ অনেক অনেক বেশি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করার পরিবর্তে অনেক অনেক বেশি হতাশায় ভুগতে থাকি, অনেক অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না শুকরিয়া করি। এই না শুকরিয়া কেন করি বা এই না শুকরিয়া আমাদের ভিতর থেকে কেন আসে, তার কারণ হচ্ছে আমরা অধিক নীতি চিন্তা করি, আমাদের মনের মধ্যে নেগেটিভ চিন্তার প্রভাব বেশি কাজ করতে থাকে। এই যেমন কারো ছেলে মেয়ে দেশের শীর্ষ কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারছে না কেন, কিংবা শীর্ষ রেজাল্ট করতে পারছে না কেন বা ফলাফল করতে পারলো না কেন, এ বিষয় নিয়ে অনেকের মধ্যে আফসোস কাজ করে। কিন্তু সে একবার ভেবে দেখে না যে আমার সন্তানটা তো সুস্থ রয়েছে। সে একবার হয়তো ভাবছেও না যে আমার সন্তান সুস্থ থেকে যে ফলাফল করেছে অনেকের সন্তান সেটাই পারেনি। তার হয়তো দেখা যাচ্ছে যে সন্তান অসুস্থ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, কিংবা অনেকের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে যে বিষয়টা নিয়ে সংশয় কাজ করে, নিজের ক্ষেত্রে যে বিষয়টি দ্বিধা কাজ করে, সে বিষয়টি কিন্তু অনেকাংশেই দেখা যায় যে তার জীবনে যত বেশি পাওনা রয়েছে, যত বেশি প্রাপ্তি রয়েছে, অপ্রাপ্তির পরিমাণ খুবই ক্ষুদ্র, কিন্তু আমরা অপ্রাপ্তির দিকেই ফোকাস করতে থাকি বেশি। আল্লাহ রাসূল আমাদেরকে বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের চাইতে যারা নিচু স্তরে রয়েছে বা আমাদের চাইতে যারা প্রাপ্তির দিক থেকে কম রয়েছে, কমতি যাদের রয়েছে, তাদের দিকে তাকাতে, তাদের দিকে তাকিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করতে পারি। কিন্তু জীবনের এই একটা টেকনিক যদি আমরা ফলো করতে পারি, একটা টেকনিক যদি আমরা ফলো করতাম, তাহলে আমাদের জীবনটা এরকম হতো না। আমরা অনেক অনেক বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি শুকর করো তাহলে বাড়িয়ে দেওয়া হবে, নিয়ামতগুলো বাড়িয়ে দেওয়া হয়, শুকরিয়া করলে, না শুকরিয়া করলে নিয়ামতগুলো কমিয়ে দিতে থাকা হয়।
সাইকোলজিক্যাল ফোকাসিং এর একটা বিষয়ই হলো যে আপনি যে বিষয়ে ফোকাস করবেন সেই বিষয়টি আপনার মন মগজে, আপনার মস্তিষ্ক বারবার সেটা রিপিট করতে থাকবে, আর সেইটাই আপনার কাছে উপস্থাপন করবে সুন্দর করে। মস্তিষ্ককে আমরা এক একটা মেসেজ দিই। আমাদের এই যে হিউম্যান ব্রেইন আছে, এই ব্রেনের নিজস্ব কর্মক্ষমতা বলতে সেইটাই যে আপনি যা চিন্তা করেন, যেভাবে চিন্তা করেন সেভাবেই সে ফরম্যাট হইতে থাকে। আপনি যে মেসেজ ইনপুট দিবেন সেটাই সে বিশ্বাস করতে থাকে আস্তে আস্তে। আপনি যদি বলতে থাকেন যে আপনি অত্যন্ত কষ্টের মধ্যে আছেন, আপনি রোগাক্রান্ত, আপনি দুরবস্থার মধ্যে আছেন, তাহলে ব্রেন ব্রেন সেভাবেই আপনাকে মেসেজ দিবে, সেভাবেই আপনার বডি তৈরি করবে। সাইকোসোমাটিক কিছু কিছু ব্যাপার স্যাপার আছে যে বিষয়গুলো আসলে আমাদের এই ব্রেন থেকেই, মানে আমাদের চিন্তার ফলপ্রসূ বিষয়গুলোই আমাদের উপরে ধরা দেয়। একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করা যেতে পারে, একটা বিষয় নিয়ে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনে এত এত বেশি ইতিবাচক ছিলেন, এত এত বেশি ইতিবাচক দিকগুলো নিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে ওনার বিষয়ে নেগেটিভিটি বলে কোনো কিছু ছিল না। উনি কোনো নেগেটিভ চিন্তা করতেন না, সবকিছুতেই উনি পজিটিভিটি খুঁজে পেতেন। একটা মানুষ, এমন একজন মানুষ যিনি জন্মের আগে বাবাকে হারিয়েছেন, জন্মের পরপরই মাকে হারিয়েছেন, পরিবার পরিজন সমাজের এগেইনস্টে গিয়ে এমন একটা সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছেন, নাই প্রতিষ্ঠা করতে চেয়েছেন, আল্লাহর দিন কায়েম করতে চেয়েছেন। আপনি সেই মানুষটার জীবনী দেখুন, কোনো অভিযোগ নেই, কোনো নাশক্রিয়া নেই। তাহলে তার উম্মত হিসেবে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আমরা কেন নাশক্রিয়া করি বারবার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে দুবেলা খাবার জুটতো না অনেক সময়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কখনো কখনো আল্লাহ রাসূল সকালে ফজরে মসজিদ থেকে ফিরে কি খাবেন বা ওনার সামনে কি খাবার দেওয়া হবে এ বিষয়ে খুব চিন্তিত থাকতেন, যে আজকে আল্লাহ রাসূল নামাজ পড়ে ফিরলে সকালের খাবার হিসেবে ওনাকে কি খাবার দেওয়া হবে। আয়েশা, আল্লাহ রাসূল ঘরে ফিরতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘরে ফেরার পরে কখনো জিজ্ঞেস করতেন যে আয়েশা আজকে খাওয়ার মতো কিছু কি আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে না আল্লাহ রাসূল কিছু নেই। এরকম কিছু হলে আল্লাহ রাসূল কিন্তু অনেক রোজা রাখতেন। এই রোজা রাখার বিষয়টা আপনি চিন্তা করেন, ঘরে খাবার নেই, সেই বিষয়টি কি রোজা রাখার সাথে সম্পৃক্ত? সম্পূর্ণই। আমার ঘরে খাবার নেই, আমি খেতেই পারবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করার জন্য রোজা রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করছি। মানে আমার ঘরে খাবার নেই, এই খাবার কষ্ট আমাকে যেন পীড়া না দেয়, আর এই খাবারের কষ্ট আমার জন্য যেন কষ্টদায়ক না হয়ে যায় কখনোই। আমি বলছি না যে আল্লাহ রাসূলের ঘরে খাবার ছিল না বলে আল্লাহ রাসূল রোজা রাখতেন, তা না। আল্লাহ রাসূল রোজা রাখতেন যে যে কারণে, সেগুলো আমরা হাদিস থেকে জানি যে কেন রোজা রাখতেন। উনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, চাঁদের 13, 14, 15 রোজা রাখতেন, আশুরার রোজা রাখতেন, আরো অন্যান্য যে নফল রোজাগুলো রয়েছে সেগুলো আল্লাহ রাসূল রাখতেন, সে বিষয়ে আমরা জানি। কিন্তু কখনো কখনো এমনও হতো যে আল্লাহ রাসূলের ঘরে খাবার নেই, আল্লাহ রাসূল রোজা রেখেছেন। আপনি চিন্তা করেন যে খাবার থাকা বা না থাকার বিষয়টি থেকে সম্পূর্ণ আলাদা ধাঁচের স্পিরিচুয়াল গেইনের একটা বিষয়, যেটা আল্লাহ রাসূল এটাকে পরিবর্তন করে নিয়েছিলেন এইভাবে। কিন্তু আমাদের জীবনে কি হয়? আমাদের জীবনে সামান্য কোনো যদি ত্রুটি থাকে, আজকে তরকারিটাতে লবণ হয়নি কিংবা তরকারি একটু স্বাদ কম হয়েছে, এইটা নিয়েও আমাদের বাড়িতে আমরা কখনো কখনো তোলপাড় করে ফেলি, কখনো কখনো হতাশাগ্রস্ত হয়ে যাই। এই হতাশাবাদী কিংবা হতাশাগ্রস্ত হওয়া না একটা অসুখ আসলে। এটা কোনো মানে সাধারণ বিষয় না আসলে। হতাশাগ্রস্ত হওয়া এক ধরনের ব্যাধি। যারা এরকম হতাশাবাদী রয়েছে, ওই যে আমাদের বারবার একটু উদাহরণ দেওয়া হয় যে একটা গ্লাসে, কাচের গ্লাস বা একটা গ্লাসে অর্ধেক পানি পূর্ণ আছে আর অর্ধেক খালি আছে, এই উদাহরণ সবারই জানা। যারা আশাবাদী তারা বলবে যে অর্ধেক তো পানি আছেই, আর যারা হতাশাবাদী তারা বলবে এই অর্ধেক খালি কেন, এই অর্ধেক তো খালি আছে। এই গল্প আমি আপনাদের শোনাচ্ছি না, কিন্তু আমাদের জীবনে আশাবাদী হওয়ার জন্য আসলে আমাদের এভাবেই ফোকাস করা দরকার, যা আছে সেদিকেই ফোকাস করা দরকার। আমাদের জীবনে এই নিয়ামতগুলো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ সবলভাবে দুনিয়াতে টিকিয়ে রেখেছেন। চোখগুলো আছে, দেখতে পাচ্ছেন, কান আছে, শুনতে পাচ্ছেন, হাঁটতে পারছেন, সুস্থ শরীরে সালাত আদায় করতে যেতে পারছেন। জীবনের এই বিষয়গুলো নিয়ে কি একবারও চিন্তা হয় না আমাদের? হাজারো নাফরমানির মধ্যে তারপরেও কি নিজেরা ডুবে থাকবো?
আমরাও যারা আজকে এই ভিডিও দেখছি, যারা আমার কথাগুলো শুনছেন, আপনারা চাইলে এই বইটি পড়তে পারেন। অনেক অনেক বিষয় আছে, আমি ছোট্ট একটা ঘটনা তুলে ধরলাম আপনাদেরকে, অনেক অনেক বিষয় হয়তো এখান থেকে শিখতে পারবেন। দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বই থেকে। বইটি পড়লে নিজের মধ্যে অনেক অনেক বিষয়ের হয়তো চেঞ্জ হবে। একজন মুসলিম হিসেবে আপনার পজিটিভ থাকার বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখার, আপনি কোরআন বুঝুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, আল্লাহ রাসূলের জীবনী জানুন, সাহাবাদের জীবনী জানুন, তাবেঈনদের জীবনী জানুন, আপনি দেখবেন ইতিবাচকতার ছড়াছড়ি। সেখানে তারা কত বেশি ইতিবাচক হয়ে মানুষকে দিনের পথে ডেকেছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। আমি যেহেতু বই নিয়ে কথা বলি, বই পড়ি, বই পড়তে ভালোবাসি, তাই এই বইটিও আপনাদের বলছি, আপনারা চাইলে পড়তে পারেন। যে ইতিবাচকতার কত রূপ হতে পারে, কত ভাবে আপনি ইতিবাচক চিন্তা করতে পারেন, আর সেই চিন্তাগুলো আপনার জীবনে কিভাবে প্র্যাকটিক্যালি, আপনাকে কিভাবে প্র্যাকটিক্যালি সেই বিষয়গুলো মোটিভেট করছে, সেই বিষয়গুলো আপনাকে কিভাবে আরো একজন উন্নততর মানুষ হিসেবে, এই সমাজে আরো একজন পরিশীলিত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। আপনি পজিটিভ হন, আমরাও পজিটিভ থাকি, ইতিবাচকতা দিয়ে এই সমাজকে পরিবর্তন করি, ইতিবাচকতা দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করি। আবারও কথা হবে, দেখা হবে, সে পর্যন্তই ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।